আমিও বেশ ভালো আছি, এতটা না মোটামুটি ভালো আছি। আমার তো ভীষণ মাথা ব্যথা ধরেছে কালকে থেকে। এই যে মুখের অবস্থাটা দেখুন, আর মাথায় দিয়েছি সর্ষ তেল, তেল দিয়ে ডুবিয়ে দিয়েছি মাথাটা। আর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে। আর কালকেও ব্লগ দিতে পারিনি, মানে এতটা মাথা ব্যথা ছিল কি বলবো, মানে কথা বলার কোনো সাধ্য ছিল না আমার সেই। যাই হোক, সকালবেলা পুচুকে নিয়ে স্কুলে গিয়েছি, তার মধ্যেও মাথা ব্যথা নিয়েও। ফ্যানটা বন্ধ করে দিই, ফ্যানটা বন্ধ করে দিলাম, নাহলে তো আওয়াজ আসবে না। আর চোখের অবস্থা দেখুন কি সেরকম ডার্ক সার্কেল পড়ে গেছে। তো পুচুকে নিয়ে সকালে গেছি স্কুলে, স্কুল থেকে এসে এখন ভাতটা বসাবো, তারপর ওকে স্নান করে দিয়ে বাকি আজকে অনেকটা কাজ রয়েছে, কারণ সকালবেলা একদম করতে পারিনি। আর কালকে ছিল আমার এক দেওরের অধিবাস ছিল, তো সেখানে গিয়েছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু লেটও হয়ে গেছে, সময় ঠাকুর দেওয়া হয়নি আমার। তো আজকে তো অনেক কাজ আছে, ঠাকুর দেবো, স্নান করবো, পুজো দেবো, রান্না বান্না, তারপরে কাপড় চোপড় অনেকটা রয়ে গেছে যেগুলো দেওয়া হয়নি, জমা করে রেখেছি, সেগুলো করতে হবে। তারপরে আজকে বিয়েতে যাওয়ার কথা ছিল, কিন্তু যাব কিনা বুঝতে পারছি না, আমার অবস্থাটা খুবই খারাপ। আর সবচেয়ে বড় প্রবলেমটা হলো পুচুকে নিয়ে যে যাব, পুচু তো অনেক বমি করে গাড়িতে বসে, সেই তাই ঠিক নেই। তবুও যাব, বাড়িতে গিয়ে ওদের যাত্রা হবে, ওদেরকে যাত্রা করিয়ে দিয়ে তারপরে আসবো। চলো পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। কী হয়েছে, কী হয়েছে? আজকে প্রচণ্ড গরম পড়েছে, অনেক রৌদ্র দিচ্ছে তো, প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য মাথা ব্যথাটা বেড়ে গেছে। তো ওকে এখন কার্টুন চেঞ্জ করে দেবো, এখন ওর এই কার্টুনটা পছন্দ নয়, ওকে কার্টুনটা চেঞ্জ করে দেবো। এই যে অধিবাসে গিয়েছিলাম, তার কয়েকটা ক্লিপস আমি আপনার সাথে শেয়ার করব। অধিবাসে কালকে তো ভিডিও করা হয়নি, আর অল্প একটু করা হয়েছে, তো এই ক্লিপসগুলো শেয়ার করব। ভীষণ মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, পুজো সোনাকে চান শেষ হয়ে গেছে, আমার পুজো সোনা, ওই তুমি পুজো সোনা চান শেষ হয়ে গেছে, ওর চান হয়ে গেছে, আমাদের শুনে ছান হয়ে গেছে, তাই না? করে নিয়েছো? শেষ নাকি তোমার ছান? শেষ? তুমি চান করে নিয়েছো পাপা? এই দেখুন আমার সোনা চান হয়ে গেছে। ওরি বাবারি, ওরি বাবারি, বের হচ্ছে না, দাঁড়ান বের করে দিচ্ছি। নিজে নিজে ফুটো দিচ্ছে। ওরে বাবা, বাড়ি সুন্দর হয়েছে তো, দাও ফুটো দাও। ওরে বাবারি, বাড়ি সুন্দর হয়েছে, ওরে বাবারি, হয়ে গেছে। ও এখন নিজে নিজে ফুটো দিতেও পারে, তাই না? ওকে নিজে নিজে ফুটো দিতে পারে। চলো, ওকে এখন স্নান করে দিয়েছে, এখন আমি স্নানটা করে নিয়ে করে পুজোটা সেরে নিই। স্নান টান করে নিয়েছি, করে পুজোটাও দিয়ে দিয়েছি, আর এখন বসাবো রান্না। আজকে কি হয়েছে, পুচু মানে এতটা ঘুম পেয়েছে, ওর না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আজকে সকালবেলাটা রান্নাও করতে পারিনি, খুব খারাপ লাগছে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো রান্নাটা সেরে নেবো, তারপরে ও উঠলে ওকে খাইয়ে দেবো, ঘুমিয়ে গেছে। এবার তোমাদের সাথে গল্প করে করে রান্নাটা করে নিই। আজকে এখন রান্না করবো, সকালবেলা মাছ আনা হয়েছিল, লোকাল রৌ মাছ আনা হয়েছিল, রৌ মাছ দিয়ে আর শসা দিয়ে ঝোল করে নেবো, আর কিছু করবো না। ভাতটা করে নিয়েছি আগেই, স্নানের আগেই ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েছে, শুধু তরকারিটা করবো। চলো আবার রান্না করে করে তোমাদের সাথে গল্প করি। এই যে রয়েছে মাছ, শসা দিয়ে আলু দিয়ে মাছ ঝোল খেতে বেশ ভালোই লাগে গরম দিনে। আর রৌদ্র বেশি গরম থাকলে আমি শসা দিয়ে তরকারি করি, খুব ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে আর ভালো হয়। তো ওর আগে কেটে নেব, আর মাছটা ভাজতে হবে, তারপরে রান্না বান্না শুরু করতে হবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা হলো, মানুষ চিনতে আমার বেশ মুশকিল হয়ে যাচ্ছে, মানুষকে আমি চিনেও চিনতে পারছি না, এইরকম কেন হচ্ছে? এই মানুষ চেনাটা বড় সমস্যা, জীবনের সবচেয়ে বড় কাজ হলো মানুষ চেনা। কথা বলতে বলতে এখন বসে গেছি সবজি কাটতে, তো আমি নিচে এইভাবে বসে সবজি কাটি। আসলে রান্নার প্রথম ধাপটাই হলো সবজি কাটা,
সবজি কাটা, তারপরে ধোয়া, রেডি করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর রান্না তো বসালেই হয়ে যায় চট করে, এত বেশি সময় লাগে না, কিন্তু কেটে কুটে রেডি করতে একটু সময় লাগে, সেই আর কি। তারপরে তুমি কেটে কুটে রেডি করে নিয়ে তারপর চটপট রান্না করে নেব। ফাইনালি সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর আজকে মনটাও একটু খারাপ। আমাদের পাশের করে মানে যিনি ছিলেন কাকিমণি, তো ওনারা আজকে চলে গেছেন, কালকে ওনাদের নতুন ঘরের প্রবেশ। তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, ভীষণ খারাপ লাগছে। অনেকদিন একসাথে ছিলাম, প্রায় 1 বছরের মতো হ্যাঁ হবে। খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। বাসাটা একদম কিরকম ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে রান্না বসে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আজকে দেখছি প্রচণ্ড রৌদ্র, এই যে দেখুন, তাকানোই যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র আজকে, গরমও লাগছে প্রচণ্ড। আর কালকে থেকে একটা জিনিস চিন্তা করতে করতে আমার মাথা ব্যথা ধরে গেছে, এতটাই মাথা ব্যথা করছে, মানে এখনও টেনশন হচ্ছে। যে টেনশনের কারণটা হলো, শুধু ভাবছি যে মানুষ এতটা মানে মানুষ কিভাবে চিনবো, সেটাই আর কি। প্রথমে প্রথমে মানুষ চেনা যায় না, থাকতে 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 তারপর অল্প 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 চিনতে পারবে, কিন্তু পুরোপুরি চিনতে পারবে না। যতদিনই তুমি থাকো না কেন, মানুষ চেনাটা একটা মানে মহা মুশকিল হয়ে গেছে, তাই না বলো? তো আমরা মানুষ কীভাবে চিনবো? যদি কেউ জেনে থাকো বন্ধুরা, একটু কমেন্টে বলবে যে মানুষ কিভাবে চিনতে পারবো। আমার তো আইডিয়া নেই মানুষ চেনার। যতই মানুষকে আপন ভাবি, মানুষ ততই মানে পিছনে পিছনে কথা বলে। সামনে দেখাবে একরকম, তোমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ কেয়ারিং করে, আর পিছন দিকে গিয়ে দেখবে তোমার নামে বদনাম করছে। তো এইসব করে কী লাভ বলুন? তো খুব খারাপ লাগে এরকম যখন। আর সবথেকে বেশি খারাপ লাগে যখন কাছের মানুষ, যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো, সে যখন এরকম বলে তখন আরও বেশি হার্ট হয়ে যায় আমরা, তাই না বলো? তো এইসব চিন্তা করছি, মানুষকে চেনাটা একটা মানে বিটার একটা মুশকিল হয়ে যাচ্ছে। সেটাই, কিছু কিছু সম্পর্ক থাকে, তুমি জানো মানুষটা কীরকম, তারপরে তুমি তার সাথে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, ভালোভাবে থাকতে হবে, খুব মুশকিল হয়ে যায়, তাই না বলো? আমরাও তো মানুষ, আর আমারও তো মন আছে, মানে মানুষদের তো মন থাকে, রাগ থাকে, অভিমান থাকে, কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে না রাগ দেখাতে পারবে না অভিমান দেখাতে পারবে। স্পেশালি মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়, তাই না? জানা থাকে যে মানুষ চিনতে কীভাবে চেনা যায়, তাহলে একটু কমেন্টে বলো, তাতে একটু সুবিধা হবে। আর কি বলবো, এই টেনশনে আমার পুরো চোখের নিচে পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে, দেখুন চোখটার ভিতরে ঢুকে গেছে, আর প্রচণ্ড মাথা ব্যথা করছে আমার। এইগুলো চিন্তা করলে ভীষণ টেনশন হয়, আর মাথা ব্যথা, এমনিতেই মাথা ব্যথা একটা আমার প্রবলেম, আর টেনশন করে আরও বেশি মাথা ব্যথা হয়ে যায়। তো কালকে থেকে এরকমই ভুগছে। কালকে তো কোনো ব্লগই শেয়ার করতে পারিনি, যে বলেছিলাম গিয়েছিলাম আমার দেওরের অধিবাসে, তো তোমাদেরকে ওই ক্লিপসগুলো একটু একটু শেয়ার করবো এখন, যে কালকের ব্লগটা দেওয়া হয়নি। তো অধিবাসে কীরকমরা মানে কী হয়েছিল না হয়েছিল টুকটাক আর কি, তো সে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন। আর যদি জানা থাকে কারোর যে মানুষ কীভাবে চিনবো, তাহলে একটু কমেন্টে চটপট করে বলবে। চলো দেখতে থাকো ভিডিওটা।
তো কালকের বিয়ে অধিবাসী ভিডিওটা তো দেখেছেন। আর এখানে দিন কথা বলতে বলতেই এসে গেছে প্রচুর পাপা নিয়ে এসেছেন আম হাতে করে। তো ভালো হয়েছে, অনেকদিন থেকেই প্রচুর খেতে চাইছে আম, তো বেশ ভালো, গরম দিনে আম খাওয়া বেশ ভালো। তো চলো আজকের ভিডিও এতখানি। তোমাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো একটু কমেন্টে বলবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার।